ফেনীর বন্যা পরিস্থিতি ক্রমাগতই উত্তরণের দিকে রয়েছে। ফেনীর ফুলগাজী এবং পরশুরামের যেসব স্থানে প্লাবিত ছিল সেই সব স্থানে প্লাবন পরিস্থিতি উন্নতি হচ্ছে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফুলগাজীর শ্রীপুরের খালেদা জিয়া সড়কের পাশে। এই স্থানটিতে আমরা গতকাল দেখেছিলাম হাঁটু পরিমাণ পানি, সেখানে এই হাঁটু পরিমাণ পানি কমেছে। এখন রাস্তাগুলো দৃশ্যমান হয়েছে, মানুষ কিন্তু এইসব রাস্তা দিয়ে হাঁটা চলাচল শুরু করেছে এবং আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি ফুলগাজী এবং পরশুরামের সেটি কিছুটা উন্নতি হচ্ছে। তবে ফুলগাজী এর এবং পরশুরামের বন্যা পরিস্থিতি উত্তরণ হলেও ক্রমাগত যে সদর এবং অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পানি বাড়ছে। এখানকার সাধারণ মানুষ যারা, তারা বলছেন যে ফুলগাজী এবং পরশুরাম থেকে পানিগুলো নেমে কিন্তু যে ছাগলনাইয়া এবং সদর এবং সোনাগাজীর বিভিন্ন যে অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলে কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং সদর এবং ছাগলনাইয়ার দিকে কিছুটা অবনতি হয়েছে, সেখানে নতুন নতুন গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফুলগাজীর এই যে খালেদা জিয়া সড়কের পাশে যে শ্রীপুর সড়ক, এখানে কিন্তু মানুষ কিন্তু রাস্তায় মাছ ধরছে। সাধারণত এই মাঠে কিন্তু মাছ থাকার কথা নয়, কিন্তু এই যে বন্যা পরিস্থিতির কারণে এই এলাকাগুলো যে পুকুরের মাছগুলো ভেসে গেছে, সেই মাছগুলোই কিন্তু এখানকার শিকার করছে সাধারণ মানুষ। কৃষি বিভাগ এবং মৎস্য বিভাগের সাথে আমাদের কথা হয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছেন যে ফেনীর এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু 1000 পুকুরের মাছ ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী পরশুরামের মানুষ এবং ছাগলনাইয়ার মানুষ। তারা বলছেন যে এই যে ক্ষতির মৎস্য খাতে সেটি 500 কোটি টাকার বেশি। অপরদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমাদের কথা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন যে ফেনীতে কৃষিখাতে ক্ষতির পরিমাণ হচ্ছে 1650 কোটি টাকার 1650 কোটি টাকা। সব মিলিয়ে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে উত্তরণের দিকে রয়েছে। অপরদিকে সদরের দিকে পানি কিছু পরিমাণ বাড়ছে। যে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে সদর এবং ছাগলনাইয়া যেসব অঞ্চলে পানি বাড়ছে সেসব অঞ্চলে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলা খোলা হয়েছে। সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু সাধারণ মানুষ যাচ্ছে। অপরদিকে পরশুরাম এবং ফুলগাজীর যেসব আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেখান থেকে কিন্তু মানুষ ফিরছে তাদের গন্তব্যে। তবে ফিরে কিন্তু যে ক্ষত চিহ্ন সেটি কিন্তু মানুষদেরকে ব্যথিত করছে। যে তারা যেটি বলছেন যে প্রতি বছর এই বর্ষা এলে কিন্তু ভাঙন তৈরি হয়, ভাঙনে কিন্তু তারা সর্বস্ব হারায়। এই যে প্রক্রিয়া সেটি কিন্তু প্রতি বছরই হচ্ছে। একটি মহরী কৌয়া সিলোনিয়া নদীর পাড়ে যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, সেই বাঁধটি আসলে ভঙ্গুর কারণে এবং সে বাঁধে অনিয়ম দুর্নীতির কারণে কিন্তু প্রতি বছর তারা এই ভাঙনের শিকার হচ্ছেন বলে তারা মনে করছেন। তো এ ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে সর্বশেষ। সোলাইমান হাজারী, ডালিম, বাংলা নিউজ 24.com।